এরকম দেখতে লোভনীয় এক বাটি মাছের ঝোল যদি পাওয়া যায় তবে কেমন হয় বলুন তো। আমার তো এই রেসিপিটি ভীষণ প্রিয়। আজকে আপনাদের সাথে কিন্তু শেয়ার করব দারুণ মজার পটল আলুতে একটা মাছের রেসিপি, যা একবার খেলে আপনারা এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। দেখতে লোভনীয় এই মাছের রেসিপি শুরু হয়ে যাবে এক্ষুনি। তার জন্য প্রথমে আমি এখানে 2 টুকরো বড় সাইজের কাতলা মাছ নিয়ে নিয়েছিলাম। মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে এগুলোকে হলুদ এবং লবণ দিয়ে কিছুটা মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে কিন্তু মাছগুলোকে প্রথমে তেলের মধ্যে ভেজে নিতে হবে। খুব সুন্দরভাবে মাছের গায়ে হলুদ এবং লবণ মাখিয়ে দিচ্ছি। অনেকটা মাছের হলুদ হচ্ছে। এবারে তেল গরম হয়ে আসলে মাছগুলোকে ভেজে নিতে হবে। আজকে আমি খুবই অল্প পরিমাণে রান্না করব, তাই জন্য আমি মাত্র 2টি মাছই ব্যবহার করছি। কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমরা যেভাবে নর্মালি মাছ রান্নার জন্য মাছ ভাজি ঠিক সেইভাবেই ভেজে নেবেন। এবার এখানে কিন্তু পটল এবং আলুগুলোকে এইভাবে মিডিয়াম সাইজ করে কেটে আমি খুব ভালোভাবে ধুয়ে পানিতে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবারে মাছগুলো ভাজা হয়ে গেলে একটা হাঁড়িতে নিয়ে নিলাম কিছুটা তেল গরম হয়ে আসলে এই পর্যায়ে দিয়ে দিলাম 1/2 কাপের মতন পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে মাঝামাঝি আকারের কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে। একেবারে গোল্ডেন ব্রাউন কালার হওয়ার কোনো প্রয়োজন নেই। মোটামুটি কিছুক্ষণ ভাজা হয়ে গেলেই এই পর্যায়ে দিয়ে দিতে হবে হলুদ, মরিচের গুঁড়া। দুটোই আমি 1 চা চামচ করে দিয়েছি। এই পর্যায়ে অল্প একটুখানি পানি দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়াও 1 চা চামচ, লবণ দিয়ে দিলাম 1 চা চামচ। এবারে সবকটি মশলা খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে এবং মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। যে কোনো রান্নার জন্যই কিন্তু মশলা কষানোটা একেবারেই মাস্ট। খুব সুন্দরভাবে মশলাটা কিছুক্ষণ সময় নিয়ে কষে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এবং পটল। এগুলো কিন্তু আগে সিদ্ধ করে নেওয়ার একেবারেই প্রয়োজন নেই। কাঁচা অবস্থাতে এগুলোকে মশলার মধ্যে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ সময় ধরে কিন্তু এই মশলার মধ্যেই পটল এবং আলুগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়ে কষানোর জন্য ছেড়ে দিতে হবে। মশলার মধ্যে কিছুক্ষণ সময় নিয়ে এই সবজিগুলোকে কিন্তু কষিয়ে নিলে রান্নার স্বাদ হয়ে যায় দ্বিগুণ এবং খেতেও ভীষণ ভালো লাগে। এখন দেখবেন সবজিগুলো কষানো হয়ে গিয়েছে। সেই পর্যায়ে প্রায় 2 কাপের মতন পানি দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। কিছুক্ষণ সময় নিয়ে আরও 2-3টে জাল উঠে যাওয়ার পর এই পর্যায়ে কিন্তু দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলো দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি 3 থেকে 4টে কাঁচামরিচও দিয়ে দিব। এবারে সব কিছু দেওয়া হয়ে গেলে আরও কিছুক্ষণ ঢাকনা ছাড়াই এভাবে কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে। এরপর একটা ঢাকনা দিয়ে দিতে হবে। মজাদার এই মাছ কার কার পছন্দ কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকে আমি কাতলা মাছ ব্যবহার করেছিলাম। এখানে পটল এবং আলুটা সিদ্ধ হওয়ার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ সময় নিয়ে ঢেকে ঢেকে রান্না করে নিলে কিন্তু দেখবেন তৈরি হয়ে গিয়েছে দারুণ মজার পটল আলুতে মাছের ঝোল। এই মাছের ঝোল না খেলে কিন্তু সত্যি সত্যি জীবনটা বৃথা হয়ে যাবে। এত ইজি একটা রেসিপি, কিন্তু খেতে ভীষণ মজা। আপনারা কে কে আমার মতন পটল আলুর মাছ পছন্দ করেন কমেন্ট বক্সে জানিয়ে যেতে কিন্তু একেবারেই ভুলবেন না। এই যে লোভনীয় এই মাছটা দেখে কার কার খেতে মন চাইছে দ্রুত কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর যারা যারা আজকের রেসিপিটি ফলো করে রান্না করবেন তারাও কিন্তু আমার সাথে অবশ্যই শেয়ার করবেন। মজাদার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই জানাবেন। দেখতে কেমন হয়েছে সেটিও জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য।